কালীঘাট পটুয়াপাড়া এবং কালীঘাট পটুয়াপাড়াতেই কিন্তু হয়ে থাকে কিন্তু সেকেন্ড দুর্গাপূজা প্রতিমা মেকিং, অর্থাৎ দুর্গাপুজো জন্যে যে বিভিন্ন দিকের যে দুর্গা প্রতিমাগুলো যে তৈরি হয়, যেমন প্রথমেই কিন্তু নাম আসে কুমোরটুলির এবং দ্বিতীয় যদি নাম আসে তাহলে কিন্তু কালীঘাট পটুয়াপাড়া। এই পটুয়াপাড়াতেই কিন্তু বিভিন্ন রকমের কিন্তু মা দুর্গার কিন্তু মূর্তি কিন্তু তৈরি হয় বিভিন্ন সাইজে, ছোট থেকে বড় সমস্ত রকমের কিন্তু আমরা কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। আজকে কিন্তু আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কালীঘাট কুমোরপাড়া, অর্থাৎ আমরা কুমোরপাড়ায় ঢুকছি। এটা সামনে একদম হচ্ছে, আমরা কিন্তু দেখে নিচ্ছি। একজন দাদা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর কিন্তু মাটিগুলো চটকাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হবে, দেখতেই পাচ্ছেন। নিপুণ দক্ষতা থাকা চাই এগুলো দেখতে পাচ্ছেন কতটা নিপুণতার কিন্তু রয়েছে এইসব কাজে। প্রতিমা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটাই করে কিন্তু এগিয়ে গেছে কাজ, দেখতে পাচ্ছেন সিংহ আমরা দেখতে পাচ্ছি। দুর্গা প্রতিমার কিন্তু 10টা হাত দেখতে পাচ্ছি, এখনো কিন্তু মুখমণ্ডলটা কিন্তু লাগানো হয়নি এবং কতটা সুন্দর মা দুর্গা কিন্তু তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ইউনিক তৈরি হয়েছে মা দুর্গা। এবং সামনে কিন্তু রয়েছে কিন্তু ভগবান গণেশ, দেখতেই পাচ্ছেন। সমস্ত মিডিয়াম সাইজ, একটু ছোটো সাইজই বলা যেতে পারে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কালীঘাট মন্দিরের ঠিক সামনে, এবং কালীঘাট মন্দিরের সামনে দিয়ে কি তখন যাব কালীঘাট পটুয়াপাড়ায়। কারণ কি 2026-এ দুর্গা পুজো হতে কি তার বেশি দেরি নেই, মাত্র 2 থেকে আড়াই মাসের মতন বাকি আছে। এবং তারই মধ্যে কিন্তু কলকাতার বিভিন্ন অঞ্চলেই কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে, বেশ কিছু জায়গায় বাকি আছে এবং বিভিন্ন দিকেই কিন্তু দুর্গা পূজা প্রতিমা তৈরি কিন্তু আরম্ভ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এবং আজকে কিন্তু সেইটাই কিন্তু দেখাবো। আজকে কিন্তু আমরা চলে এসেছি 2026-এ দুর্গাপূজার হয়েছে সেটা জানার জন্যে কালীঘাট পটুয়াপাড়া। এবং কালীঘাট পটুয়াপাড়ায় দুর্গাপূজা প্রতিমা কতটা হয়েছে এবং কতটাই বা বাকি আছে, সমস্তটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। যাচ্ছি এবং দেখুন এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি এসে গেছে, তাই কিন্তু দেখুন দুধারেই কিন্তু প্রতিমা কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং দেখুন প্লাস্টিক দিয়ে ছাউনি দেওয়া হয়েছে। এবং চলুন একটি আমরা কুমোরপাড়ায় ঢুকছি। এটা সামনে একদম মানে সামনেই কিন্তু কালীঘাট থেকে একটু এগোলেই কিন্তু এই পটুয়াপাড়ার থেকে কিন্তু আমরা একটি কুমোরপাড়ায় ঢুকছি। দেখতেই পাচ্ছেন যে দুর্গা প্রতিমা কিন্তু এখানে কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু দেখে নিচ্ছি। একজন দাদা কিন্তু খুব সুন্দর, এখানে কিন্তু এক দাদা কিন্তু খুব সুন্দর কিন্তু মাটিগুলো চটকাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হবে, দেখতেই পাচ্ছেন। নিপুণ দক্ষতা থাকা চাই এগুলো কিন্তু আমরা চেষ্টা করলে পারবো না। দেখতে পাচ্ছেন কতটা নিপুণতার কিন্তু রয়েছে এইসব কাজে। এবং দেখতেই পাচ্ছেন যে দুর্গা প্রতিমা কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটাই করেই কিন্তু এগিয়ে গেছে কাজ, দেখতেই পাচ্ছেন। সিংহ আমরা দেখতে পাচ্ছি, দুর্গা প্রতিমার কিন্তু 10টা হাত দেখতে পাচ্ছি, এখনও কিন্তু মুখমণ্ডলটা কিন্তু লাগানো হয়নি। এবং ভেতরে দেখুন এখনও কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ কিন্তু হচ্ছে। চলুন ভেতরে গিয়ে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি মিডিয়াম সাইজের মা দুর্গার প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে, মাটি লেপনের কাজ যেটাকে বলে সেইটাই করছেন এখানে। এবং এদিকটা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু হয়ে রয়েছে। পুরো চত্বর জুড়েই কিন্তু প্রচুর কিন্তু ছোট বড় দুর্গার প্রতিমা কিন্তু এখানে দেখা যাবে। দুর্গা প্রতিমার একটি কাঠামো দেখুন, এগুলো এখনো মাটি পড়লে পড়েনি, এখন যেহেতু হাতে 2-2.5 মাসের মতো বাকি আছে, তাই একটু ধীরে ধীরে হচ্ছে। এবং এদিকে দেখুন এই দুর্গা প্রতিমাটি কিন্তু এটি কাঠামো রেখেছে এবং ওইদিকে কিন্তু দেখতেই পাবেন যে দুর্গা প্রতিমাগুলো কিন্তু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর কিন্তু বানানো হচ্ছে। এবং এরপরেই কিন্তু আমরা চলে যাব অন্য একটা পাশের কুমোরপাড়ার।
একদিকে অঝোর বৃষ্টি এসে গেছে এবং অন্যদিকে কিন্তু দুর্গা প্রতিমার কাজগুলো কিন্তু চলছে। দেখুন এখানে কিন্তু দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে দেখুন রাধাকৃষ্ণের বিগ্রহ কিন্তু তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন প্লাস্টিক দিয়ে কোনো ঢেকে রাখা হয়েছে বৃষ্টি আসার দরুন। চলুন ভেতরটায় গিয়ে একটু আমরা দুর্গা প্রতিমাগুলো দেখি। পাড়া দেখুন কতটা সুন্দর কিন্তু মা দুর্গা কিন্তু তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু ইউনিক তৈরি হয়েছে মা দুর্গা, এবং সামনে কিন্তু রয়েছে কিন্তু ভগবান গণেশজি, দেখতেই পাচ্ছেন। এবং এই দিক দিয়ে কিন্তু এই দিকটাই দেখুন কতটা সুন্দর কিন্তু মা দুর্গা কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে রয়েছে, এবং এগুলো কিন্তু সমস্ত মিডিয়াম সাইজ, একটু ছোটো সাইজই বলা যেতে পারে। দেখতেই পাচ্ছেন একটু ডিটেলস আপনাদেরকে মিডিয়ামের থেকে একটু বড় সাইজের দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছেন পুরো সেট আপটাই কিন্তু হয়ে রয়েছে। দশভুজা মা দুর্গা একেবারে রেডি, এবং অপর দিকেও কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু দুর্গা প্রতিমা। দেখুন এই দুর্গা প্রতিমাটি কিন্তু কতটা ইউনিক কিন্তু করা হয়েছে। এখন থেকে দেখে মনে হচ্ছে মাটি দিয়ে যে সেটিংটা বা দুর্গা মায়ের যে অবয়বটা সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন থেকে, এবং যখন কালার পড়বে তখন কিন্তু সত্যি কিন্তু জীবন্ত হয়ে উঠবে মাতৃকা প্রতিমা। পাশে আরো একটা স্টুডিও, দেখতেই পাচ্ছেন যে কতটা কিন্তু নিপুণ দক্ষতায় কিন্তু দুর্গা প্রতিমাগুলো কিন্তু তৈরি হয়ে রয়েছে। এদিকেও কিন্তু কাজ কিন্তু প্রায় কিন্তু শেষের দিকে, রঙগুলো বাকি আছে এবং বেশ কিছু ফিনিশিং যেগুলো করা হয় সেগুলোই যা বাকি আছে। দেখুন সিংহটাকে কিভাবে কামড়ে ধরেছে ওষুধটাকে, এবং এখানেও কিন্তু ছোট বড় মিলে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং সামনের দিকেই কিন্তু আমরা গেলেই দেখতে পাবো যে মায়ের প্রতিমার সঙ্গে সঙ্গে কিন্তু মা মনসার কিন্তু বেশ কিছু প্রতিমা তৈরি হচ্ছে, সেটা একটু বাদেই দেখাবো আপনাদেরকে। এখন দেখতেই পাচ্ছেন যে দুর্গা প্রতিমাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে এগুলো, এবং ভেতরেই কিন্তু প্রবেশ করবে। এবং দেখুন যে ছোট বড় কিন্তু প্রচুর কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে দেখুন একজন শিল্পী দাদা নিপুণ দক্ষতায় কিন্তু উনি কিন্তু একটি মা মনসার একটি প্রতিমা তৈরি করছে। চলুন সামনে থেকে একটু দেখে নিই। দেখুন হাঁসটা বানাচ্ছে, মা মনসার বাহন হাঁস, সেই জন্যই কিন্তু এখানে হাঁসটা আমরা দেখে নিতে পাচ্ছি। প্রচুর কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হয়ে রয়েছে, আমরা দেখে নিতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন দু ধারেই কিন্তু দুর্গা ঠাকুরগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পাশের স্টুডিওগুলোতেও কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। এবং সঙ্গে কিন্তু মা মনসার পুজো যেহেতু কিছুদিনের মধ্যেই এবং নাগপঞ্চমীও রয়েছে, তাই কিন্তু বেশ কিছু কিন্তু আমরা মা মনসা দেবীরও বেশ কিছু মূর্তি এখানে দেখতে পেলাম। দেখুন এই কাঠামোটি মিডিয়াম সাইজের একটি মা দুর্গার কাঠামো, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। পটুয়াপাড়া দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনবরত কিন্তু হয়ে যাচ্ছে, এবং তার মধ্যেই কিন্তু যতটা সম্ভব কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চেষ্টা করছি। বৃষ্টি একদিকে চলছে, অন্যদিকে কিন্তু পটুয়াপাড়ার যে মৃৎশিল্পীদের দুর্গা প্রতিমার যে কাজ সেটাও কিন্তু চলছে, এবং তার মধ্যে কিন্তু আমি একটু তাদের জন্য দেখানোর জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব দেখানো যায় আপনাদেরকে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু জানা অজানা বিভিন্ন কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।